আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জামি মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আসার বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে উমর রাজিয়াল্লাহু আনহুর জীবনী, তার জন্ম ইতিহাস, তার ইসলাম ধর্ম গ্রহণ, তার খেলাফত, তার শাসন ব্যবস্থা, তিনি ইসলামের খলিফা হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। হজরতে আবু বকর রাজিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে হজরতে উমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু আনহু তিনি খেলাফত লাভ করেছেন। আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে খেলাফত মানেটা কি। খেলাফত মানে হচ্ছে একটা রাষ্ট্র, একটা দেশ ইসলাম অনুযায়ী চলানো। কিভাবে চলানো? কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, সুন্নাহ, কোরআন হাদিস, ইজমা এবং কেয়াস, ইসলামের যে মূল ভিত্তি আছে চারটা, এটা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করাকে বলা হয় খেলাফত। খেলাফত এরকম আহামরি অন্য কোনো বিষয় নয় যে খেলাফত মানে কি। তো একটা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হবেন, ইসলামী রাষ্ট্রের, একটা হচ্ছে মুসলিম রাষ্ট্র আর একটা ইসলামী, দুটোর কিন্তু তফাৎ আছে। মুসলিম রাষ্ট্র মানে হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, বেশি মানুষ হচ্ছে মুসলমান, সেটাকে বলা হয় মুসলিম রাষ্ট্র। আর ইসলামী রাষ্ট্র হচ্ছে যেই দেশের রাষ্ট্রের নিয়ম কানুন, বিচার, মীমাংসা সব কিছু চলে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, ইসলাম অনুযায়ী। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে মুসলিম কান্ট্রি আর একটা হচ্ছে ইসলামিক কান্ট্রি। এখানে বুঝতে হবে আমাদের দেশটা হচ্ছে মুসলিম কান্ট্রি। আমাদের দেশটা কি? মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, যে দেশের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলমান, কিন্তু ইসলামিক কান্ট্রি না। কারণ আমাদের দেশের বিচার মীমাংসা এগুলা কোরআন অনুযায়ী হয় না। সব কিছু কি অনুযায়ী হয় না? কোরআন অনুযায়ী সব কিছু হয় না, হাদিস অনুযায়ী হয় না। সব কিছু হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমে হয়, অর্থাৎ জনগণের বানানো নিয়ম কানুন অনুযায়ী হয়। এখানে আবার কিছু বিষয় বুঝার বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এবং খোলাফায়ে রাশেদার সময়ও কিন্তু গণতান্ত্রিক সিস্টেম ছিল। কীরকম সিস্টেম ছিল? গণতান্ত্রিক। সেই গণতান্ত্রিক আর এখনকার গণতান্ত্রিকের মাঝে তফাৎ আছে। তখনকার গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে রাষ্ট্রের কেউ রাষ্ট্রপ্রধান হবে, কেউ পদে নামবে অথবা কেউ পদোন্নতি হবে, সেটা হচ্ছে জনগণের কথা অনুযায়ী চলবে, জনগণের মত অনুযায়ী। কিন্তু রাষ্ট্রের বিচার মীমাংসা সব কিছু হবে কোরআন অনুযায়ী। কথা বুঝে আসছে তো? তো আমরা আজকে আলোচনা করব হজরত ওমর রাজিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু, তার জন্ম হয়েছিল 583 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 12 বছর পরে। কত বছর পরে? 12 বছর পরে। আপনারাও তো বলতে পারেন যে হুজুর, যে এগুলো আলোচনা করার বিষয় কি? নবী রাসূলদের জীবনী আলোচনা করার বিষয় কি? এগুলাই হচ্ছে ইবাদত। কারণ আমরা কাদেরকে অনুসরণ করব আর তাদের উপর ঈমানও রাখতে হবে। ইসলামটা আমাদের কাছে আকাশ থেকে সরাসরি নাজিল হয় নাই। ধর্মটাকে আল্লাহ আমাদের উপর আকাশ থেকে সরাসরি নাজিল করছেনি, আমাদের উপর সরাসরি নাজিল করেন নাই। তো বাংলাদেশে ইসলাম আসছে কিভাবে? ওলি বুজুর্গদের মাধ্যমে, কথা কন না, মানুষদের মাধ্যমে। তো আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনে আলোচনা করতে হবে, কারণ হচ্ছে সেটাও ইবাদত। আল্লাহ বলেছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, আল্লাহ সাহাবীদের উপর রাজি, সাহাবীরাও আল্লাহর উপর রাজি। তাদের জীবনে আলোচনা করতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য ইবাদত। তারা হচ্ছে আমাদের জন্য মডেল, তারা আমাদের জন্য কি মডেল, অনুসরণীয় বস্তু। আমরা তাদেরকে অনুসরণ করতে হবে। এটা আলোচনার ভিতরে আসলে দেখবেন যে বর্তমানে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহু যদি নীতি অনুসরণ করতো, তাহলে দেশের মধ্যে এত বিশৃঙ্খলা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করছেন, রাসূল যখন দুনিয়াতে আসছেন তখনও ইহুদি খ্রিস্টান ছিল, যখন নবী হয়েছেন তখনও ইহুদি খ্রিস্টান ছিল,
মক্কা থেকে পার হয়ে গেছে, দেশ ত্যাগ করে মদিনাতে গেছেন, মদিনাতে রাষ্ট্রপ্রধান হয়েছিল, তখনও কিন্তু ইহুদি খ্রিস্টান ছিল। কি ছিল? মক্কা বিজয় করেছিল 10 লক্ষ সাহাবী নিয়ে, তখনও মক্কাতে ইহুদি খ্রিস্টান ছিল। রসুল ফাইললে ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদেরকে সবগুলার মেরে ফেলতে পারতেন কিনা আমাদের নবীজি মারেন নাই, নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এটা হচ্ছে ইসলামের আদর্শ। এটা হচ্ছে কি ইসলামের আদর্শ, নবীর আদর্শ, মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, রসুল ইচ্ছা করলে মুসলমানদেরকে প্রাধান্য দিতে পারতেন, কিন্তু প্রাধান্য দেননি। রসুল বলেছেন যে যার যোগ্যতা অনুযায়ী সে পদোন্নতি করবে। সরকারি চাকরি, দেশের বিভিন্ন জায়গায় যার যার পদ অনুযায়ী, শিক্ষা অনুযায়ী সে পদ লাভ করবে। সাহাবায়ে কেরামের সময় ঠিক একরকম হয়েছে। 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সময় ইসলামের সুশাসন হয়েছে যথেষ্ট পরিমাণ। মানে তারা ক্ষমতা লোভী ছিলেন না। তারা কি ছিলেন না? আবু বকর, ওমর, ওসমান, আলীর মধ্য থেকে তারা কেউ ক্ষমতা লোভী ছিলেন না। এর পরের সময় আমরা দেখতে পাই ইতিহাসে যে তাদের কেউ ক্ষমতা লোভ করেছে। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 583 খ্রিস্টাব্দে রসুলের জন্মের 12 বছর পরে তিনি জন্মগ্রহণ করেছেন। বাবার নাম হচ্ছে খাত্তাব, মায়ের নাম হচ্ছে হান্তামা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে বলা হয়েছে যে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তারা মূর্তি পূজা করতেন না। তারা কি করতেন না? মূর্তি পূজাকে, এগুলোকে তারা সবসময় ঘৃণা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওই যে বলেছিলাম হানাফ বা হানিফি সম্প্রদায়ের কিছু লোক ছিল, এরা কখনো মূর্তি পূজা করতেন না। এরা ছিল মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী। ইসলাম ধর্ম আসার আগে তারা সেই ধর্মের অনুসরণ করতেন। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে, বিভিন্ন কিতাবে বর্ণিত আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, তিনি ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছেন, তিনি বলেছেন যে একদিন আবু জাহেল সে মক্কার মাঝে ঘোষণা দিয়েছিল যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিয়ে আসতে পারবে তাকে 100টা উট পুরস্কার দিবে। কয়টা উট পুরস্কার দিবে? 100টা উট পুরস্কার দিবে তাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন দাঁড়ায় গেছেন। তখন কি করছেন? তিনি দাঁড়ায় গেছেন। তিনি আবু জাহেলে যে বলতেছে, আবু জাহেল আমি পারবো, আর 100টা উট পাওয়ার জন্য আমি যোগ্য কিনা, মানে মুহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য আমি যোগ্য কিনা, পারবো কিনা। আবু জাহেল বলতেছে যে ঠিক আছে, তুমিই যোগ্য লোক, তুমিই পারবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইর হইছেন, খোলা তরবারি নিয়ে, কোষবদ্ধ তরবারি নিয়ে বাইর হইছেন। কি করতে বাইর হইছেন? রসুলের মাথা আনার জন্য। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ আপনি 2 উমরের একজন উমরকে ইসলামের জন্য কবুল করেন। এক উমর হচ্ছে আবু জাহেল, আর এক উমর হচ্ছে উমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। উমর রাদিয়াল্লাহু আসতেছেন, পথের মাঝে নাইম বিন আব্দুল্লাহ নামে একজন লোকের সাথে দেখা হয়েছে। সে বলতেছে যে তুমি কই যাইছ উমর, তুমি কই যাইতেছ এই ভরা দুপুরবেলায় কই যাইতেছ? বলতেছে আমি মুহাম্মদের গর্দান নিয়ে আসবো, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো আমি। বলতেছে ওই লোকটা নাইম বিন আব্দুল্লাহ, সে বলতেছে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাও তো বনি হাশেম গোত্র অর্থাৎ রসুলের বংশের লোকেরা তারা কি তোমাকে ছেড়ে দিবে? বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিব, রসুল যেই বংশের জন্মগ্রহণ করেছেন তারা কি তোমাকে ছেড়ে দিবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে তুমি নাকি আমার মুসলমান হয়ে গেছো, তুমি নাকি ধর্মত্যাগ করে ফেলছো নাকি? তোমার কথা যে কি ধর্মত্যাগীর মতো মনে হচ্ছে, মানে তোমার ধর্ম বেদিনের মতো মনে হচ্ছে, মানে তুমি মুসলমান হয়ে গেছো মনে হয়। তো নাইম বলতেছে আরে আমার ব্যাপারে তুমি পরে চিন্তা করো, আগে তুমি নিজের ঘর সামলাও, তুমি আগে নিজের ঘর দেখো। তোমার বোন না তোমার ভগ্নিপতি তারাও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদি। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিমধ্যে যখন আসতেছেন সিরাতের কিতাবে অর্থাৎ রসুলের জন্ম, ইসলামের ইতিহাসের কিতাবের মাঝে বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন পথের মাঝে কিছু লোক বাছুর জবাই করতেছে, মানে ছাগলের বাছুর অথবা ভেড়ার বাছুর। গায়েব থেকে আওয়াজ আসতেছে, তাকে সম্বোধন করে, তিনি মনে করছেন যে তাকে সম্বোধন করে কথাটা বলা হয়েছে যে একজন লোক তিনি ধীর কণ্ঠে বর্জ্য করছে, আওয়াজ দিচ্ছে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা যেন তার কানের মাঝে ধ্বনিত হচ্ছে, মানে গায়েব থেকে একটা আওয়াজ আসছে। তিনি মনে করলেন হয়তো কথাটা আমাকেই বলা হচ্ছে।
গেলেন ঘরে, তার বোনের ঘরে গেলেন, যাই দেখলেন যে তার বোন এবং ভগ্নিপতি তারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বিহামদি। তারা কি করতেছে? কোরআন পাঠ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কোরআন পড়াইতেছে। তারা যখন টের পাইলেন যে উমর রাদিয়াল্লাহু আনহু চলে আসছে, তারা তেলাওয়াত চুপ করে দিলেন, ক্ষান্ত করলেন। উমর বলতেছে তার ভগ্নিপতিকে সাঈদকে বলতেছে যে সাঈদ, তুমি কি ধর্ম ত্যাগ করেছো? অর্থাৎ তোমরা যে আগে যেই ধর্মে ছিলে সেই ধর্ম ত্যাগ করে কি মুসলমান হয়ে গেছো? সাঈদ তখন জবাব দিল, তার ভগ্নিপতি বনে জামাই জবাব দিল যে যদি আমাদের আগের ধর্ম অর্থাৎ তোমার ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম সত্য হয়ে থাকে তাহলে আমরা সত্য ধর্ম গ্রহণ করতে সমস্যা কোথায়? এই কথা বলাতে উমর রাদিয়াল্লাহু আনহু আরও মেজাজ গরম হয়ে গেছে, ভগ্নিপতির উপর চড়া হয়ে গেছে, তাকে মারধর করতেছে, খুব মারধর করলো, খুব। তার বোন ফাতেমা তখন ছুটানোর জন্য গেছে, তাকেও মারছে। ইতিহাসের কিতাবে বলা হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মে গ্রহণ করার আগে যেরকম কঠিন ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের পক্ষ তিনি কঠিন ছিল, সুবহানাল্লাহ বিহামদি। তিনি এরকম একজন লোক ছিল। বোনের গালে চড় থাপ্পড় দিল, বোনের গালে দাগ বসে গেল। বোন তখন বলতেছে যে হে খাত্তাবের বেটা, অর্থাৎ বাপের সাথে নাম মিলে বলতেছে আর কি, যে হে খাত্তাবের ছেলে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, একমাত্র ইলাহ ওয়াহদানিয়াতের উপর বিশ্বাস করেছি, আর মূর্তি পূজা ত্যাগ করেছি, আমরা শিরিক ত্যাগ করেছি। এজন্যই কি তুমি আমাদের উপর নারাজ? তুমি যা ইচ্ছা তা করো, তারপর আমরা ইসলাম ছাড়বো না। তারপরে কি করবো না? তারপর আমরা ইসলাম থেকে এক চুল পরিমাণও আমরা লড়বো না। উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের কথায়, তার বোন ভগ্নিপতি দেখা গেছে তারা ইসলামের উপর অটল, তাদের ঈমান অটল। তার মন কিছুটা হলো বিগলিত হয়েছে, মনটা কিছুটা হইলো, মানে এতক্ষণ মেজাজ গরম ছিল, মেজাজ তো ঝেড়ে ফেলছে। মেজাজের কারণে যে মারধর যেটা দিয়েছে এটা তো কন্ট্রোল কিছুটা ঠান্ডা হয়েছে, মাথা ঠান্ডা হয়েছে, মেজাজ ঠান্ডা হয়েছে। তিনি তাদেরকে বললেন যে আমি যখন ঘরে আসছিলাম দেখলাম যে তোমরা কি জানি ফুটতেছিলা, কি জানি তন্ত্রমন্ত্র বা কিছু তোমরা তেলাওয়াত করতেছো বা পড়তেছো, তো আমাকে একটু শোনাও তো দেখি, বা আমাকে দাও, আমি একটু পড়ি চাই। এই জিনিসটা কি, তোমরা কি একটা জিনিস পড়ছো, আমার কাছে একটু ভালো লাগছে। আমার কাছে কীরকম লাগছে? ভালো লাগছে, কথা কন না। কোরআন তেলাওয়াত ভালো লাগে। কোরআন তেলাওয়াত কি লাগে? কোরআন তেলাওয়াতে কোরআনের মাঝে আল্লাহ বলছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতো তখন আবু জাহেলও হাসি হাসি শুনতো। আবু জাহেল কি করতো? আবু জাহেল এমনি মানা করতো। কি করতো? মানা করতো। রাষ্ট্রীয়ভাবে ফরজা একটা আইন জারি করছে কেউ যেন কোরআন না শুনতে যায়, কিন্তু সে নিজেই চুপি চুপি যায় কোরআন তেলাওয়াত শুনতো। তার কাছে ভালো লাগতো, তার কাছে কি লাগতো, তারাও বুঝতো, কারণ তারা তো অ্যারাবিয়ান ছিল, তারাও আরবি ভাষাভাষী ছিল, তার ভাষাটাও তো আরবি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে আমাকে দাও, আমি একটু পড়ি চাই, তোমরা কি বই পড়ছো? তার বোন বলছে যে তুমি তো নাপাক, তুমি তো অপবিত্র, মানে তুমি তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, বা তোমার শরীরটাও অপবিত্র, তুমি গোসল করে আসো, অজু করে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু অজু গোসল করে আসলেন, কোরআনে কারিম খুলে দেওয়া হলো তার সামনে সূরাতুত তাহা, তিনি খুললেন, তিনি পাঠ করলেন। তারাও তো আরবি ভাষাভাষী, তারা পড়তে পারে, তারা কি করতে পারে? পড়তে পারে। ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এতটুকু পর্যন্ত যখন পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু শরীরে একটা কম্পন, শিহরণ জেগে উঠছে, মানে গাটা কাঁটা দিয়ে উঠছে, পশমগুলো দাঁড়িয়ে গেছে, তা একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে তার মাঝে। তিনি বললেন খাব্বাব বিন আরতকে বলল। খাব্বাব বিন আরত কিন্তু এর আগেই পরিস্থিতি ঘোলাটে দেখে সে আত্মগোপন করে ফেলছে। দেখছে যে একটা পরিস্থিতি ঘোলাটে, উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে ভগ্নিপতিকে মারধর করতেছে। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু তিনি তখন দরজার আড়ালে বা পর্দার আড়ালে তিনি আত্মগোপন করা ছিলেন। তখন তিনি বাইরে হয়ে আসলেন। বাইরে হয়ে আসার পরে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। সুবহানাল্লাহ বিহামদিহি। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল তো তোমার জন্য দোয়া করছেন, এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, তরবারি কিন্তু হাতে, তরবারি কি, তরবারি সঙ্গে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এদিকে আল্লাহর সাথে কথা বলতেছে। রাসূল কি করতেছে? আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে রাসূলের সাথে যোগাযোগ হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকামে, যেটা ইসলামের প্রথম, যেটাকে মাদ্রাসা বলা হয়,
প্রচার কেন্দ্র ছিল। হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের মাঝ থেকে তখন ইসলাম প্রচার হইতো। সেখানে বসা ছিলেন, রসুলের পাশে অনেক সাহাবী ছিল, দরজা বন্ধ করা ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু দরজায় করাঘাত করলেন, ভিতর থেকে বলা হলো কে? বলল আমি উমর। সাহাবায়ে কেরাম সবাই চুপসে গেছে। হযরত আমির হামজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা বলতেছে দরজা খুলে দাও, কোনো সমস্যা নাই, দেখি সে কি করে। যদি উমর ভালো ভালো ইসলাম ধর্ম গ্রহণ করে তো ভালো, আর যদি সে কোনো অনিয়ম করে, রসুল উপর হামলা করে, তাহলে তার হাতে তরবারি দিয়ে তার গর্দান থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু আনহুর দরজা খুলে দেওয়া হলো। রসুল বলছেন যে তোমরা দরজা খুলে দাও, কোনো সমস্যা নেই, দরজা তোমরা খুলে দাও। খুলে দেওয়া হয়েছে। দুইজন প্রহরী, দুইজন রক্ষী উমর রাদিয়াল্লাহু আনহু দুইটা হাত ধরে রসুলের সামনে নিয়ে গেছে। রসুল বললেন তাকে তোমরা ছেড়ে দাও। কারণ রসুল তো জানে, কে জানে? রসুলকে আল্লাহ জানাই দিয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু এখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু সাহাবীরা তো জানে না। সাহাবীরা উমরকে ধরে নিয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে তখন বললেন যে উমর, তোমার কি মনে চায় না লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানকর শাস্তি তোমার উপর অবতীর্ণ হওয়ার আগে, তোমার কাছে আসার আগে তোমার কি ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায় না? অন্যরা হয়তো বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে উমর, তোমার কি শান্তির ধর্ম গ্রহণ করতে মনে চায় না? তার জামার আস্তিন ধরে টান দিয়ে কাছে টেনে নিয়ে আসতে বলছে, উমর তোমার কি ভালো হইতে মনে চায় না? তোমার কি অন্ধকার জীবন থেকে আলোর পথে আসতে কি মনে চায় না তোমার? উমর রাদিয়াল্লাহু আনহু তখন উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি দিয়েছে। রাসূল কি করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়েছে। সমস্ত সাহাবী সবাই জেনে গেছে যে উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উমর রাদিয়াল্লাহু আনহু দারুল আরকাম থেকে বাইর হইলেন। বাইর হইয়া মক্কার সকল কুরাইশদেরকে ডাকলেন, কাফেরদেরকে ডাকছেন। কারদেরকে ডাকছেন? সকল কাফেরদেরকে ডাকছে। সবাইকে ডাক দিয়ে তখন বলতেছে যে হে মক্কার কাফেররা, তোমরা শুনে রাখো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি উমর কি করেছি? আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই দিনে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ধর্মের উপর আছি এই ধর্মটা কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন যে হ্যাঁ, সত্য ধর্ম। বললেন যে আমরা কি হকের উপরে নাই, আমরা কি সত্যের উপরে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, অবশ্যই আমরা তো সত্য ধর্মের উপরে। উমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে উমর তরবারি হাঁকাচ্ছেন। তরবারি কি করতেছেন? তরবারিটা তলোয়ারটা ঘুরাইতেছেন আর বলতেছেন, কোন মায়ের বেটা আসো এরকম যে তার মাকে সন্তান হারা করবে, পারলে আমার সামনে আসো, তার গর্দান থেকে আমি মাথা আলাদা করে দিব। কে এরকম পুরুষ আসো শক্তিশালী যে তার স্ত্রীকে বিধবা করবে, পারলে আমার সামনে আসো। সেই দিনে উমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি দেওয়া হয়েছিল? ফারুক, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। তিনি সত্যের ঘোষণাকারী। ফারুক মানে হচ্ছেন ফরককারী, বিচ্ছিন্নকারী। তিনি প্রকাশ্যে নিজের ইসলামের ধর্মের ঘোষণা দেওয়া দিয়েছেন। এর আগে যারা মুসলমান হয়েছিল উমর রাদিয়াল্লাহু আনহুর আগে 40 জন পুরুষ এবং 11 জন মহিলা, তারা কিন্তু প্রকাশ্যে কেউ ইসলামের ঘোষণা দেয় নাই। তারা কি করে নাই? প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রকাশ্যে নামাজ পড়েন নাই। রাসূল কি করেন নাই? প্রকাশ্যে এতদিন পর্যন্ত নামাজও পড়েন নাই, গোপনে গোপনে নামাজ পড়তেন। ওই দিন কোরআনের একটা আয়াত নাজিল হয়েছিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। আপনার জন্য কে যথেষ্ট? আপনার জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট। ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, আর মুমিনদের মধ্য থেকে যারা আপনার অনুসরণ করে তারাও আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আজকে থেকে ইসলামের প্রচার প্রসার, নামাজ সব কিছু প্রকাশ্যে হবে। সব কিছু কীভাবে হবে? দল বল নিয়ে সবাই বাইতুল্লাহ চত্বরে গিয়ে জামাতবদ্ধভাবে সবাই প্রকাশ্যে নামাজ পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতদিন পর্যন্ত তারা জামাতে নামাজ পড়তে পারতো না, বাইতুল্লাহ চত্বরে তারা নামাজ পড়তে পারতো না। দল বল নিয়ে তারা সবাই নামাজ পড়া শুরু করে দিল।
উমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে তারাবির নামাজ জামাতবদ্ধভাবে 20 রাকাত নামাজের প্রচলন হয়েছে। কথা কন না, কখন থেকে? উমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে। জুমার নামাজে যে দ্বিতীয় আজানটা দেওয়া হয় উমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে প্রচারিত হয়েছে। এটা কখন থেকে? এটাকে কেউ ভুল প্রচার করার কোনো সুযোগ নেই, ভুয়া প্রচার করার কোনো কি নাই, সুযোগ নাই। কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে তারাবির নামাজটা 20 রাকাত চলে আসতেছে। কোরআনে কারিমের যে খতম তারাবি সেটা তখন থেকে শুরু হয়ে আসতেছে। জুমার নামাজের দ্বিতীয় আজান তখন থেকে শুরু হয়ে আসতেছে। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহু আজানের ব্যাপারেও তিনি প্রস্তাব রেখেছেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা ধর্মতে একটা ধর্মীয় একটা সিস্টেম আছে, লোকদেরকে ডাকতে হবে, আমাদের ধর্ম ডাকার একটা সিস্টেম করেন। এক একজনে এক এক মতামত পেশ করেছিল। কেউ বলেছিল ঘন্টা বাজানোর জন্য, কেউ বলেছিল আগুন জ্বালানোর জন্য, এক একজনকে একক মন্তব্য করেছিল। এরপরে আজানটাই সিদ্ধান্ত, সেটা পরিগণিত হয়েছিল। সুবহানাল্লাহ বিহামদি। তো উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার বয়স তখন ছিল 27 বছর। কত বছরে জোয়ান তিনি? 27 বছরের জোয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির 6ষ্ঠ বছর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যে হয়েছেন 6ষ্ঠ বছর, মানে 6তম বছর ছিল। পর্যায়ক্রমে ইসলামের দাওয়াত পর্যায়ক্রমে বাড়ছে। কথা বুঝে আসছে? চতুর্দিকে ইসলামের জয় জয় গান। এতদিন পর্যন্ত কেউ ইসলামের জন্য প্রকাশ্যে কোনো কথা বলতে চাইতো না, পারতো না। কি করতো না? পারতো না। আর যখন উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসছে। কে আসছে? জিবরাইল আসছে। জিবরাইল আসি বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আসমানের সকল ফেরেশতা উমর রাদিয়াল্লাহু আনহুর সালাম জানাইছে এবং সবাই উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে সবাই খুশি হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে আছে। কথা কন না? ইসলামের যে একটা কোরআনের পরে যে হাদিসের গ্রন্থের অবস্থান বুখারী শরীফ, সহিহুল বুখারী, যত কিতাব আছে আসমানি কিতাব, তার মাঝে তো এখন সবগুলো বিলুপ্ত হয়ে গিয়ে কোরআন আছে। আর কোরআনের পরে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। উমর রাদিয়াল্লাহু আনহুকে আসমান থেকে ফেরেশতারা সালাম জানাইছে। আর সেই দিনে রাসূলের উপর আয়াত নাযিল হয়েছিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আর মুমিনদের মধ্যে থেকে যারা আপনার অনুসরণ করে তারা আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি। উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন কর্ম কীরকম ছিল? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এবং খেলাফত পাওয়ার আগে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পরে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। কি করতেন? তিনি ব্যবসা বাণিজ্য করেন। তিনি একজন সুবক্তাও ছিলেন, তিনি কবিও ছিলেন, কবি ছিলেন, বক্তা ছিলেন। কিন্তু তার অর্থ উপার্জনের মূল মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। খেলাফত পাওয়ার আগ পর্যন্ত তিনি ব্যবসা বাণিজ্য করতেন। আর মূলত আমরা দেখি খোলাফায়ে রাশেদা যারা ছিল, নবী রাসূলদের জীবনী যদি আমরা ইতিহাস তালাশ করি, সবাই কিন্তু কর্মজীবী ছিল। সবাই কি করতো? কর্মজীবী ছিল, পরিশ্রমী ছিল। এক একজন এক একটা পেশা ছিল তাদের, তারা পেশাজীবী ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করে তিনি, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 634 খ্রিস্টাব্দ, আর 634 খ্রিস্টাব্দে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফত লাভ করেছেন, অর্থাৎ 13 হিজরিতে। 13 হিজরি থেকে 33 হিজরি পর্যন্ত তার খেলাফত ছিল 10 বছর। কত বছর ছিল তার খেলাফত? 10 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। 10 বছর 6 মাস 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন। দিনের ব্যাপারে অনেকগুলো মতামত আছে, এক একগুলো ইতিহাস বইতে এক একগুলো মতামত আছে। তবে 10 বছর 6 মাস এটাতে সবাই একমত। 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত। আর 34 খ্রিস্টাব্দতে 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসন ছিল। তিনি যখন খেলাফত লাভ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে, তার খেলাফতটা কীরকম ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত সিস্টেম ছিল যে সবাই সাধারণভাবে তাকে নির্বাচন করে ভোট করে তাকে প্রধানমন্ত্রী বানাই দিয়েছিলেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু, উমর, ওসমান, আলী তারা ছিল নির্বাচিত যে পরিষদ মণ্ডলী, তারা তাকে নির্বাচন করেছে। মানে কমিটি একটা গঠন করা হয়েছে, সভাপতি সেক্রেটারি যারা ছিল এরা সবাই আবার তাকে নির্বাচন করেছেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, অর্থাৎ বিশেষ কমিটি তাকে নির্বাচন করেছিলেন। তিনি যখন খলিফা হয়েছেন, তিনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যায়ীফ ফাকাউইনি, আল্লাহ আমি দুর্বল, আপনি আমাকে শক্তিশালী করে দেন।
আল্লাহুম্মা ইন্নী বাখিল, আল্লাহ আমি হচ্ছে কৃপণ, ওয়াসাখিনী আপনি আমাকে দানশীল করে দিন। আল্লাহ আমি হচ্ছে কঠোর, আমি কঠোর মনের অধিকারী, আপনি আমার অন্তরটাকে কোমল করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। বাস্তবে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ব্যাপারে তিনি কঠোর ছিলেন। তিনি কি ছিলেন? ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর। তিনি কি ছিলেন? তিনি কঠোর ছিলেন। তার ছেলে মদ পান করার কারণে তার ছেলের জন্য সে আইন জারি করেছে, ছেলেকে 80টা বেত্রাঘাত করতে হবে। নিজে খলিফা হয়ে নিজের ছেলেকে জেলবন্দি করছেন। নিজে খলিফা হয়ে নিজের ছেলেকে কি করছেন? জেলে বন্দি করছেন। বাপা প্রধানমন্ত্রী, তিনি জেলে ছেলের জন্য তিনি খানা নিয়ে যেতেন, খাবার নিয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার সামাজিক যে কর্ম যেগুলো আছে সেগুলো উন্নতি করেছেন। জেল নির্মাণ করেছেন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী এগুলো তারা প্রতিষ্ঠা করেছেন। তার শাসন আমলে তিনি যে 14টা মহাদেশ প্রদেশ 14টা প্রদেশকে তিনি বিভক্ত করে দিয়েছেন, আবার এগুলোর জন্য তিনি কি বলে জেলা প্রশাসক নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ ইসলামকে তিনি খুব সুন্দরভাবে, খুব বিরাটভাবে তিনি প্রচার করেছেন। তাকে বলা হয় অর্ধজাহানের খলিফা। তিনি কীরকম খলিফা ছিলেন? অর্ধজাহানের, মানে পুরা বিশ্বের অর্ধেকের তিনি খেলাফত লাভ করেছেন। কথা বুঝে আসছে তো? ওমর রাদিয়াল্লাহু আনহু তার কৃতিত্ব, তার কিভাবে ক্ষমতা রাষ্ট্র পরিচালনা হতো, তার রাষ্ট্র পরিচালনা হতো কোরআন ভিত্তিক। কি ভিত্তিক? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে কোরআন। হাদিস হচ্ছে রসুলের কথা, রসুলের কাজ অনুমোদন সমর্থ। ইজমা মানে হচ্ছে সকল মুসলিম যারা ফকিহ, যারা শিক্ষাবিদ, যারা ইসলামী শিক্ষাবিদ, তাদের মতের ঐক্যমতের ভিত্তিতে। আর কিয়াস মানে একটা মাসালার উপর নির্ভর করে আরেকটা মাসালা বের করা, এটার উপরেই তার রাষ্ট্র পরিচালনা হতো। তাহলে কীভাবে পরিচালনা হইতো? কোরআন অনুযায়ী। দ্বিতীয় হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম ছিল, ভোট অধিকার ছিল। কি ছিল? আমার সাথে কথা বললেন না, আপনারা কি আসেনি? জাগন আছেন নাকি? কথা বুঝি, আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি। আর যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই প্রাপ্তবয়স্ক, কথা বুঝে আসেন, সবাই প্রাপ্তবয়স্ক, সবাই বুঝেন, বুঝবার মানুষ। এগুলো আমাদেরকে জানতে হবে। আপনারাই চেয়ারম্যান হইবেন, আপনারাই মেম্বার হইবেন, কথা কন না। আপনারাই ইউনিয়ন চেয়ারম্যান হইবেন, আপনারা হইবেন মেম্বার, আপনারা হইবেন সভাপতি, আপনারা হইবেন সহসভাপতি, আপনারা হইবেন মসজিদের সভাপতি, আপনারা হইবেন সেক্রেটারি, আপনারা হইবেন না। আপনারা কিভাবে পরিচালনা করবেন এগুলা? এখান থেকে না শুনলে তো কীভাবে পরিচালনা করবেন? কথা কন না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে প্রতিমূর্তি হিসেবে, তাদেরকে প্রতিচ্ছবি হিসেবে দাঁড় করিয়ে তাদের অনুযায়ী চলাইতে হইব, কথা কন না। তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করতে হইব, এগুলো খেয়াল করতে হবে। তো তিনি প্রাদেশিক ব্যবস্থা তার ছিল এরকম, 14টা প্রদেশে তিনি বিভক্ত করে দিয়েছেন, গভর্নর নির্বাচন করেছেন, তিনি সেনাবাহিনী তৈরি করেছেন, এরপরে জেলও তিনি নির্মাণ করেছেন। জেল, এক সাহাবী কিতাবের মাঝে বলা হয়েছে বাড়ি কিনে তিনি একটা জেলখানা নির্মাণ করেছেন। যারা দুষ্ট প্রকৃতির লোক এদেরকে জেলে বন্দি করতে হবে, এদেরকে কি করতে হবে? জেলে বন্দি করতে হবে। কারণ যদি শাসন ব্যবস্থা যদি না থাকে তাহলে মানুষেরা খারাপই করে। মানুষেরা কি করে? জাহান্নাম যদি আল্লাহ না বানাইতো তাহলে আমরা সবাই খারাপ হয়ে যেতাম। আমরা সবাই কি করতাম? জাহান্নাম আছে, মরণ আছে, তারপরেও তো আমরা গুণের কাম করি, কথা বুঝেন না? আমরা জানি একদিন মরতে হবে, তারপরেও আমরা হারাম খাই। আমরা জানি আল্লাহর কাছে ধরা দিতে হবে, মারা যাইতেই হবে। অপরাধ করলে, গুনাহ করলে জাহান্নামে যাইতে হবে, তারপরে আমরা গুনাহ করি, কথা বুঝছেন? আর যদি জাহান্নামের ভয় যদি নাই থাকতো, এটা নাই থাকতো, তো আমরা আরও খারাপ কাজ করতাম। মানুষে ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি, কত কিছু যে হয়ে যেত। তাহলে দেশে আইন থাকতে হবে। দেশে কি থাকতে হবে? আইন থাকতে হবে, আইনের সৎ ব্যবহার থাকতে হবে। যেটার উপমা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। নিজে প্রধানমন্ত্রী, নিজের ছেলেরে তিনি জেলবন্দি করছেন। তার খেলাফত কালে তিনি যখন খলিফা ছিলেন, তিনি কেমন খলিফা ছিলেন? একদিন তিনি মসজিদে এরকম জুমার খুতবা দিতেছেন। একজন লোক দাঁড়িয়ে বলতেছে যে, হে আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে যে কাপড় দেওয়া হয়েছে, সবাইরে টান দেওয়া হয়েছে, এগুলা সবাই পাইছে কাপড়। তো এই কাপড় দিয়ে তো কারো পূর্ণ জামা হয় নাই, তৈরি করা হয় নাই। আপনার কিভাবে পূর্ণ জামাটা হয়েছে? একজন সাধারণ লোক প্রধানমন্ত্রীর প্রশ্ন করতেছে যে, প্রধানমন্ত্রী, যে রাষ্ট্র থেকে যে কাপড়টা দিয়েছেন, সাধারণ লোক, কথা বুঝছেননি, তিনি কোনো গভর্নর নয়, তিনি কোনো সেনাপ্রধানও নয়, একজন সাধারণ লোক। তিনি প্রধানমন্ত্রী বলতেছে, এই কাপড় দিয়ে তো অন্য লোকেরা জামা বানাইতে পারে না, আপনি কিভাবে জামা বানাইছেন?
তার ছেলে আবদুল্লাহ দাঁড়াই বলতেছে যে আমার যে কাপড়টা বরাদ্দ হয়েছে, আমার কাপড়টা আমার বাবারে আমি দিয়ে দিছি, বাপ বেটা দুজনের কাপড়ে একত্র করে আমার বাবা একটা জামা, পরিপূর্ণ জামা বানাইছে। সুবহানাল্লাহ বিহামদি। রাষ্ট্রপ্রধান, তিনি জবাবদিহিতা তিনি ফলো করতেন, তারা জবাবদিহিতার আওতায় ছিলেন, তাদেরকে কেউ এরকম ভয় করতো না। তিনি খলিফা হওয়ার পরে, আমি সংক্ষেপে কথা বলে শেষ করে দিচ্ছি, খলিফা হওয়ার পরে দেশের মানুষ জনগণ কীভাবে চলতো, তিনি রাতে ছদ্মবেশে তিনি যাইতেন মানুষের বাড়িতে। একটা ঘটনা হচ্ছে, এক রাতে একজন বেদুইন, তার স্ত্রী গর্ভপাত হবে, গর্ভবতী, প্রসব বেদনায় কাতরাচ্ছে। উমর রাদিয়াল্লাহু যাই বলতেছে যে কি সমস্যা হয়েছে। সাধারণ লোক তাকে চিনতো না, সাধারণ লোক তাকে কী করতো না, চিনতো না। তিনি এখন তো হচ্ছে মিডিয়ার যুগ, আমরা মিডিয়ার মাধ্যমে চিনি কেউ নির্বাচিত হলে, তখন তো এগুলো ছিল না। আর ওই লোকটা হচ্ছে সাধারণ লোক, বলতেছে যে তুমি কে, কোথাকার কে, আমার ঘরে সমস্যা, তুমি কোত্থেকে আসছো, আমার স্ত্রী প্রসব বেদনা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু ঘরে গেলেন, তার স্ত্রীকে ডাকাই নিয়ে আসলেন। খলিফা রাষ্ট্রপ্রধান তার বউরে নিয়ে আসছে, বউরে নিয়ে আসি ওই বেদুইনের ঘরে যাওয়ার জন্য বলছে। যখন বাচ্চা হয়েছিল তখন ঘোষণা দেওয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু বলা হয়েছে যে আমিরুল মুমিনিন, এই লোকটার কন্যা সন্তান হয়েছে। তখন ওই বেদুইন তিনি খুব মানে হতভম্ব হয়ে গেছে, আরে কি বলে আমিরুল মুমিনিন মানে কি, এতক্ষণ আমি কার সাথে কথা বলতেছিলাম, এতক্ষণ যে আমি বদমেজাজ দেখাইছিলাম, কার সাথে আমি মেজাজটা দেখাইছি, ইনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা। কীরকম তাদের চালচলন ছিল। এরপর আরেকটা ঘটনা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় তিনি এরকম ছদ্মবেশে তালাশ করতেছেন, দেখছেন যে এক ঘরে এক মহিলা অভাবের তাড়নায়, তিনি এরকম পার্তিলের মাঝে কিছু পানি বা হাড় এরকম করতেছেন, বাচ্চারা কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু যে বলতেছেন কি ঘটনা, কি সমস্যা, কি আপনাদের কি খাবার নাই? বলতেছে যে না খাবার নাই আমাদের ঘরে, আজকে 3 দিন হচ্ছে খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, তিনি নিজের কাঁধে করে গুদাম থেকে তিনি আটার বস্তা তিনি নিয়ে আসছেন। তার সাথে সরকারি লোকও ছিল, তিনি বলতেছেন যে না এটার দায়িত্ব হচ্ছে আমার, আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আমার যদি একজন প্রজা যদি ক্ষুধায় বুকায় থাকে, যদি কষ্ট পায়, তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। আরেকটা ঘটনা হচ্ছে, একদম সংক্ষেপে বলে দিচ্ছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এই রাতের বেলায় তিনি ছদ্মবেশে কিন্তু যাইতেন, প্রজাদের অবস্থাগুলো অবলোকন করতেন। তো তিনি দেখলেন যে একটা কুঁড়ে ঘরের মাঝে মিটমিট করে আলো জ্বলতেছে, আর কে জানি ফিসফিস করে কথা বলতেছে, অর্থাৎ মা তার মেয়েকে বলতেছে যে দুধের সাথে পানি মিশ্রণ করো, তাদের দুধের ব্যবসা করতো। মেয়ে বলতেছে যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এটা যদি জানে তাহলে তো সমস্যা হবে, যে কোনো ধরনের সমস্যা হতে পারে, আমাদেরকে রাষ্ট্রীয় দ্বন্দ্ববিন্দির আওতায় নিয়ে আসবে। বলতেছে যে তো ওমর তো এখানে নাই, মা বলতেছে ওমর তো নাই। মেয়ে জবাব দিচ্ছে ওমর না থাকলে কি হয়েছে, ওমরের আল্লাহ তো আছে। কে আছে? ওমরের আল্লাহ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা সবগুলা শুনছেন, তিনি তো বেড়ার অন্তরালে ছিলেন, শুনছে। দিনের বেলায় পরে গিয়ে তিনি তার ছেলের সাথে ওই মেয়ের সাথে বিয়ের বন্দোবস্ত করছে। সুবহানাল্লাহ বিহামদি। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের অর্ধেক পর্যন্ত আলোচনা শেষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আরও অনেক কিছু কাজ করেছেন। তিনি মিশর বিজয় করেছেন, ইরাক বিজয় করেছেন, ইরান বিজয় করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, আফ্রিকা বিজয় করেছেন। কথা বুঝে আসতো? যুদ্ধের মাধ্যমে এবং বিনা যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র তিনি বিজয় করেছেন। শেষ পর্যন্ত তিনি এরকম কি হয়েছে, একজন কাফেরের অস্ত্রের আঘাতে তিনি ফজর বা এশার নামাজে জামাত আদায় করতেছেন, আবু লুলু নামক একজন লোক তাকে এরকম অস্ত্র দিয়ে ধারালো তরবার দিয়ে আঘাত করেছেন, তার পেটে, নাভিতে এবং মাথায় আঘাত করেছেন। তিনি 3 দিন অসুস্থ থেকে তিনি ইন্তেকাল করেছেন। কথা বুঝে আসছে তো? এই পর্যন্ত সংক্ষিপ্ত কথা। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরও কিছু যদি সুযোগ হয় বলবো। তা যাই হোক, এখান থেকে আমরা কি শিখছি? এখান থেকে আমরা শিখলাম যে একজন রাষ্ট্রপ্রধান তিনিও খুব বিনয়ী ছিলেন। একজন রাষ্ট্রপ্রধান তিনি তার ঘর থেকে তার স্ত্রীকে জনগণের সেবার জন্য নিয়ে আসছেন, ছদ্মবেশে থাকতেন। তাদের জীবনটা ছিল কীরকম? অনাড়ম্বর জীবন ছিল, কোনো বিলাসিতা জীবন তারা কাটাননি। বর্তমানে যারা দেশ পরিচালনা করে, যারা দেশের বিভিন্ন স্তরে থাকে, বিভিন্ন পদে থাকে, তাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর নীতিকে অনুসরণ করতে হবে, তাহলে দেশে অবশ্যই শান্তি আসবে। দেশে কি আসবে? শান্তি আসবে। খুন থাকবে না দেশে, কোনো হত্যা থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না, কোনো জেনা ব্যভিচার থাকবে না, কোনো সুদী কারবারও থাকবে না, এমনকি বেনামাজিও থাকবে না। কি থাকবে না? কথা কন না। এখন তো মনে করেন ওয়াজ করতে করতে ওয়াজ শেষ, মসজিদে এখন মনে করেন 3 কাতারও মানুষ আসে নাই। তো ইসলাম যদি ক্ষমতায় থাকে তাহলে কি হয়েছে? এখন তো আমরা শুধু মাইকে ওয়াজ করতে পারি, আইয়েন না গো, এখন মসজিদে আইয়েন না গো, মসজিদে কী করেন না, আইয়েন না। ইসলাম ধর্ম যখন ইসলাম দেখে কায়েম হয়ে যায়, তখন কেউ ঘরে থাকার কোনো সুযোগও থাকবে না। মুসলমান হয়েছে অবশ্যই নামাজ পড়তে হবে, মুসলমান হয়েছে অবশ্যই কী করতে হবে? নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে তারপর তুই জরিমানা করা হইব। কথা কন না, কী করতে হইব? জরিমানা।
এক ওয়াক্ত নামাজ না পড়লে 1000 টাকা জরিমানা করলে কেউ ঘরে থাকবো নি? কথা কন না, থাকবো নি? অন্ত আমরা খালি ওয়াজ করি, মিঠা মিঠা কথা কই না, কথা বুঝছেন নি? ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে দেশে এমনি শান্তি চলে যাবে। বেনামাজ থাকতো না, কথা কন না, কে থাকতো না? বেনামাজ থাকতো না, মিঠা মিঠা কথা থাকতো আর বাদ থাকতো না। অন্ত আমরা মনে করেন যদি একখানা শক্ত কথা হয় আঙ্গ চাকরিও থাকতো না, আঙ্গ কি থাকতো না? কথা কন না, আঙ্গর চাকরিও থাকতো না। মনে করেন অন্ত একখানা শক্ত কথা কইছি, হরের দিনকে হুজুর আনে যান গই, আনে গাঠি করতে লই, আনে করে কই না, আনে রাগ রাগ করিয়েন না। আমি তো আবার কেউরে খোঁচা দি কথা কই না, কথা বুঝছেন নি? খোঁচা দি কথা কই আর অভ্যাস আমার নাই, কথা বুঝছেন নি? তো যেটা বলতেছি যে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে শান্তি আসবে দেশে। কি আসবে? শান্তি আসবে। অনেকে মনে করে ইসলাম ধর্ম আইলে অত হুজুরা মানুষের কাড়ি কুড়িয়া লাইব, মারি টারিয়া লাইব, ওই মন্দির তন্দির ভাঙি টাঙ্গিয়া লাইব, জ্ঞান পূজা করতে দিত না। আসলে বিষয়টা এরকম নয়। ইসলাম আসলে সবাই শান্তিতে পূজা করতে হারব। হিন্দুরা কি করতে হারব? শান্তিতে পূজা করতে হারব। কোনো প্রতিমা ভাঙা হইতো না। হেতারা প্রতিমা ভাঙি মুসলমানের উপর দোষ চাপাইতে হইতো না, কথা বুঝছেন? একসময় দেখা গেছে হেতারা ভাঙি কয় মুসলমানে ভেঙছে, এই ধরনের। এখানে আমরা জানি তো, আমরা ইতিহাস জানি না, কথা কয় না, আমরা তো জানি এখানে, কথা বুঝছেন নি? আল্লাহ তাআলা আমাদের জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।